गुड इवनिंग फ्रेंड्स। तो बंधुरा आज के एक फलो आप केस शेयर करছি। तो ये पेशेंटटी छिलो एरा मूलत ক্যানিং থেকে এসেছিল। তো এই পেশেন্টটির যে সমস্যাগুলো নিয়ে এসেছিল তো মূলত ছিল ফ্যাটি লিভার গ্রেড 1, বাল্কি ইউটেরাস ছিল, যে এন্ডোমেট্রিয়াম থিকনেস, স্মল ফাইব্রয়েড বোথ ওভারিজ, অ্যাডেনশন অ্যান্ড হোয়াইট ডিসচার্জ। তো এই পেশেন্টটিকে কেবলমাত্র একবারই ঔষধ দেওয়া হয়েছে। তো একবার ঔষধ দেওয়ার পরে এরা কতটা ভালো হয়েছে এবং কীভাবে ভালো হয়েছে বা কতটা রিলিফ দিতে আমি পেরেছি, তো এই পেশেন্টের কাজ দিয়ে আমরা শুনে নেব। তো তার আগে কিছু কথা আমি বলবো যে হোমিওপ্যাথিতে যেভাবে রোগ সারানো হয় বা মূলত যেভাবে রোগ সারে, তো সাধারণ মানুষ অনেকে অবগত নয়। সেই জন্য সাধারণ মানুষকে আমি বরাবরের মতো অবগত করছি এবং হোমিও অনুরাগী বন্ধুদেরকেও আমি অবগত করছি যে এখানে ফ্যাটি লিভার, হোয়াইট ডিসচার্জ, সিস্ট, ফাইব্রয়েড, বাল্কি ইউটেরাস, যেগুলো কেবলমাত্র সিঙ্গেল মেডিসিনের সিলেকশানের মাধ্যমে ম্যাজিক অফ হোমিওপ্যাথির মাধ্যমে ম্যাজিক কীভাবে হোমিওপ্যাথিতে তৈরি হয় তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবং সাধারণ মানুষকে আমি অবগত করছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখতে থাকেন বা দেখেন, আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা দেখুন এবং জানুন যে সত্যি যে পেশেন্ট এতে নিরাময় করা সম্ভব হয় কিনা বা কতটা নিরাময় হয়। তো আমি দেখিয়ে দিয়েছি বা দেখিয়ে দিচ্ছি, তা আপনারা শুনতে থাকুন, জানতে থাকুন বা জানুন, আমরা শুনে নেব। আচ্ছা বলুন বৌদি, আপনার যে সমস্যা ছিল প্রথমে যে এসেছিলেন, যে আপনার মুখমণ্ডলের যে অবয়ব ছিল, এখন আপনি কতটা ভালো আছেন সেটা আপনি একটু বলুন। আগের থেকে আপনি ভালো আছেন তাই তো? গ্যাসটা আগের মতো হয় না, আগের থেকে একটু কম হয়েছে, বা মুখমণ্ডলে হোয়াইট ডিসচার্জটাও কম হয়েছে তাই তো? আর বাদ বাকিগুলো রিপোর্ট তো করা হয়নি, সেই জন্য এখন বোঝা যাবে না, পরবর্তীকালে 3 মাস হয়ে গেলে রিপোর্ট করা হবে। তো দাদার কাছ থেকে শুনে নেব। দাদা বলুন যে বৌদি প্রথমে যে অবস্থায় আপনি নিয়ে এসেছিলেন আমার চেম্বারে, তো একবারের মাত্র ঔষধ দেওয়া হয়েছে, একবারের ঔষধ খেয়েছে, এখনও পুরো 1 মাস হয়নি, 2-1 দিন বাকি আছে। তো কতটা রিলিফ হয়েছে বা তুলনামূলকভাবে সেটা আপনি একটু জানান সাধারণ মানুষকে। আগে যা অবস্থা ছিল একটু জোরে বলুন দাদা, কাইন্ডলি জোরে। হ্যাঁ, আগের চেয়ে রিলিফ হয়েছে তাই তো? কেবলমাত্র তো একবার ঔষধ দেওয়া হয়েছে, তো বেশি তো ঔষধ দেওয়া হয়নি, বেশি দিন খায়নি, তাহলে আগের থেকে ভালো আছে তুলনামূলকভাবে সব দিক থেকে তাই তো? তো শোনালাম যে আগের থেকে তুলনামূলকভাবে ভালো আছে, এই কথাগুলো সাধারণ মানুষকে জানুন, দেখুন যে কিভাবে সত্যি হোমিওপ্যাথিতে যে রোগ নিরাময় হয় তা দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ফ্যাটি লিভার, যে ফ্যাটি লিভার গ্রেড 1, বাল্কি ইউটারাস, ফাইব্রয়েড, অ্যাডেনশন, হোয়াইট ডিসচার্জ, এন্ডোমেট্রিয়াম, মানে কত সমস্যা একসঙ্গে, কত সমস্যা রয়েছে। তাহলে সেই সমস্যাগুলো কিওর করতে গেলে অনেকটা বেশি সময় লাগে, সময় দেওয়া লাগে, কিন্তু মাত্র একবার ঔষধ দেওয়া হয়েছে, একবারের ঔষধে রিলিফ পেয়েছে পেশেন্ট। সেগুলোকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফ্যাটি লিভার সারে, কীভাবে বাল্কি ইউটারাস সারে, কীভাবে এন্ডোমেট্রিয়াম হোমিওপ্যাথিতে কিওর হয়, কীভাবে ফাইব্রয়েড, সিস্ট, অ্যাডেনশন সব কিছুই হোমিওপ্যাথিতে নিরাময় করা সম্ভব। এনার গ্যাসের সমস্যা যে ফ্যাটি লিভারের জন্য এর আগে জিবি অপারেশান করেছে, তো অপারেশান করলে সে তো সমস্যা বাড়বেই, গলব্লাডার অপারেশান হয়েছে, তো অঙ্গহানি, মডার্ন চিকিৎসার অঙ্গহানি করে ফেলেছে। মডার্ন চিকিৎসা করে মানুষের সমস্যার আর শেষ নেই, অন্ত নেই। মানুষের যখন নিরুপায় হয়ে যায় তখন আমাদের হোমিওপ্যাথির কাছে এসে আশ্রয় নেয় মানুষ। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীকালে আবার কিন্তু এই পেশেন্টের ফলো আপ শেয়ার করব, তখন দেখিয়ে দেবো যে এই পেশেন্ট আরও কত ভালো হয়েছে এবং পরবর্তীকালে রিপোর্ট করে দেখিয়ে দেবো পেশেন্ট কত ভালো হয়েছে।